ইঞ্জিন অয়েলের পরিমাণ ও চাকায় ঠিক পরিমাণে হাওয়া আছে কিনা। গাড়ির ইঞ্জিন পুরনো হলে ইঞ্জিন অয়েল কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সাধারণত নতুন গাড়িগুলোয় এই সমস্যা হয় না। জ্বালানি দিয়ে চলা গাড়িগুলোতে 3 থেকে 5,000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল এবং 1,000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ফিল্টার বদলে নিতে হবে। হাইব্রিড বা প্লাগ ইন হাইব্রিড PHEV গাড়িগুলোয় যেহেতু ব্যাটারি এবং মোটরের সাহায্যেও গাড়ি চলে, সেহেতু এ ধরনের গাড়িগুলোয় 1,000 কিলোমিটার পরে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। স্টিক চাপ বজায় রেখে টায়ারে বাতাস না দিলে যেমন ফুয়েল খরচ বাড়ে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। প্রতি সপ্তাহে একবার টায়ারের চাপ পরীক্ষা করা ভালো। একই সঙ্গে নির্দিষ্ট ব্যবধানে টায়ার রোটেশন ও হুইল অ্যালাইনমেন্ট করালে টায়ারের আয়ু বাড়ে। আধুনিক গাড়িগুলোয় টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম বা TPMS থাকে। এর সাহায্যে 4টি চাকায় কী পরিমাণ হাওয়ার চাপ রয়েছে তা জানা যায়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসারে গাড়ির 4 চাকায় হাওয়া আনুপাতিক হারে ঠিক রাখলে কম জ্বালানি খরচ করে বেশি পাড়ি দেওয়া যায়। এছাড়া আফটার মার্কেটে TPMS সিস্টেম কিনতে পাওয়া যায়। নিজে নিজে হাওয়ার চাপ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকসও ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইসগুলোতে হাওয়ার চাপ দেওয়া বা কমানো, হাওয়ার পরিমাণ, এমনকি জাম্প স্টার্টআপ অপশনও থাকে। এতে ব্যাটারির কারণে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেলে বিকল্প উপায়ে গাড়ি চালু করা সহজ হয়। ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা। যে কোনো গাড়ি প্রথমবার চালু হওয়ার সময় ব্যাটারির সাহায্য নিয়ে থাকে। ব্যাটারির স্বাস্থ্যের সঙ্গে গাড়ির হর্ন, হেডলাইট, সংকেতবাতি থেকে শুরু করে স্টার্টআপ মোটর সম্পর্কিত। ড্রাই সেলের ব্যাটারিগুলোয় অতিরিক্ত ডিস্টিলড ওয়াটার দিতে হয় না। সাধারণ ব্যাটারিতে ডিস্টিলড ওয়াটারের পরিমাণ কমে গেলে ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াটার চেম্বার পূরণ করতে হয়। কেনমতেই ব্যাটারিতে সাধারণ পানি ব্যবহার করা উচিত নয়। এছাড়া রেডিয়েটরে পানির পরিমাণ, গাড়ির কাজ পরিষ্কার করার জন্য ওয়াটার ট্যাঙ্কে পরিমাণমতো পানি আছে কিনা দেখতে হবে। হাইব্রিডগুলোয় অতিরিক্ত ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলো গাড়ির আসনের নিচে সমান্তরালভাবে থাকে। তাই হাইব্রিডগুলোতে ঠিক বাতাসের পরিমাণ প্রবেশ করানোর জন্য হাওয়া যাওয়ার জায়গাগুলো উন্মুক্ত রাখতে হবে। গাড়িতে কার্পেটিং করানোর সময় এয়ার ভেন্টগুলো যেন কোনোমতে দেখে না যায়, সেদিকে নজর দিতে হবে। হাইব্রিডগুলো চালানোর সময় শীতাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু করে চালালে ব্যাটারি উষ্ণ হয় না। ব্যাটারি চালিত গাড়িগুলোয় ঠিক মাইলেজ না পেলে হাইব্রিড ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যে সেল অকেজো হবে, শুধু সে সেল বদলে নিলে ব্যাটারির কার্যক্ষমতা আগের মতো কাজ করবে। গাড়ির মূল ব্যাটারির সংযোগস্থলে মরিচা পড়েছে কিনা এ বিষয়েও পরীক্ষা করে নিতে হবে। এই টার্মিনালগুলো পরিষ্কার থাকলে ব্যাটারি ঠিকঠাক কাজ করবে।